বালাচাও সম্পর্কে আমরা প্রায় সময় ফেসবুকে বিভিন্ন পেজে দেখে থাকি সেল পোস্ট হিসেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সেই বালাচাও রেসিপি ঘরে বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। বালাচাও বানানোর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং চিংড়ি শুটকি, এবং এই তিনটে উপকরণের পরিমাণ কিন্তু সমান সমান নিতে হবে। তো চিংড়ি শুটকিটাকে ফার্স্টে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে একটু বেশি পরিমাণ তেল দিলে খাবারটা বেশি মুখরোচক হয়। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে এটার রেসিপি অনেকভাবে করা যায়, তো এক একজন এক একভাবে দেখায়, কিন্তু আজকে আমি একটু সময়টাকে একটু অপচয় না করে স্বল্প সময় কিভাবে এটা রান্না করা যায় এটাই দেখাচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখন ভালো করে গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে যখন লালচে হয়ে যাবে তখন এগুলোকে আলাদাভাবে একটা বাটিতে তুলে রাখতে হবে। সো আমি এগুলো একটু তুলে রাখছি। তারপর সেই একই তেলের মধ্যে যেই চিংড়ি শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকেও খুব ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই বালাচাওটা বানিয়ে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 সপ্তাহের জন্য, আর এটা খেতে অসাধারণ। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে শুটকির যে একটা গন্ধ ওইটাও চলে যাবে, প্লাস মুচমুচে হলে এটা খেতেও মজা লাগবে। তো ভেজে নেওয়া শেষ, এখন আমি এটাকেও তুলে নিচ্ছি। সো গরম গরম স্মেলটা খুবই ভালো লাগছিল পেঁয়াজ, রসুন এবং চিংড়ি শুটকির। সো তারপরের স্টেপটা হচ্ছে সেই একই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এবং তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। আর এইখানে মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করে, যে যতটা ঝাল খেতে পারেন এটার উপর ডিপেন্ড করে। তো এটা দেওয়ার পরই চুলাটা বন্ধ করে দিব, এবং সেই সাথে আমাদের আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং চিংড়ি শুটকি সবগুলোকে একসাথে নিয়ে তারপরে এগুলোকে মিক্সড করে নিয়েছি। এটাকে আসলে শুধু এইভাবেও নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করা যায়, বা আরেকটু মুখরোচক করার জন্য আমরা এখানে শুকনো মরিচ, ধনেপাতা, লবণ, এগুলো আমরা একটু একসাথে মেখে নিব। এতে করে আসলে টেস্টটা আরেকটু বেশি ইনহ্যান্স হবে এই আর কি। আর এইভাবে করে বালাচাও বানিয়ে খেলে আপনারা কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত শুধুমাত্র এই বালাচাও দিয়ে খেয়ে ফেলতে পারবেন। সত্যি কথা বলতে সবসময় ভাত তরকারি খেতে খেতে যখন বোরিং চলে আসবে কিংবা খাবারের রুচি চলে যাবে, তখন আপনারা কিন্তু এই খাবারটা খেলে দেখবেন যে অনেক ভালো লাগছে। এছাড়াও এটা যেহেতু সংরক্ষণ করা যায়, সো যখন দেখবেন বাসায় রান্নাবান্না করা থাকে না কিংবা রান্না করতে আলসামও লাগছে, জাস্ট ভাতটা গরম গরম রান্না করে তার সাথে এই বালাচাওটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে ফেলুন। আল্লাহ হাফেজ।